আর এই ফোন তো ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান, বর্তমান শয়তানের প্রথম হাতিয়ার। ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়ায় গেছে। এই পরকীয়ায় এমন শয়তানের ওয়াসওয়াসা, 10 বছর 15 বছরের সম্পর্ক জায়গায় শেষ। কি হয়ে গেছে? জায়গায় শেষ। এরকম নজির আপনি অহরহ দেখতে পাবেন। এজন্য আল্লাহ বলেছেন, যারা পরকীয়া করে, স্ত্রী থাকার পরেও অন্য নারীর সঙ্গে যারা লিপ্ত হয়ে যায়, অথবা স্বামী থাকার পরে অন্য পুরুষের সঙ্গে যদি স্ত্রী লিপ্ত হয়ে যায়, বৈবাহিক সম্পর্ক থাকার পরেও কোনো বিবাহিত পুরুষ অথবা নারী যদি সম্পর্ক করে, তাহলে গোটা বডি মাটির মধ্যে গেড়ে ফেলো। কি করো? গোটা বডি মাটির মধ্যে গেড়ে ফেলো, পাথর মারতে মারতে ওরা দুনিয়া থেকে বিদায় করে দেয়। আমাকে শহীদ করে সেই মিছিলে তুমি শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে তুমি শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা মীর হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়। বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলা দরবারে, যে মহান স্রষ্টা আমাকে এবং আপনাদেরকে আবার দীর্ঘ একটি জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সুস্থ শরীর নিয়ে, সুস্থ মনোভাব, সুস্থ চিন্তা ভাবনা নিয়ে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর দরবারে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লাখ ও কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দূত নবীজির উপরে হৃদয়ের ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলবো, আমাদের কোনো ইলম নাই, কিচ্ছু নাই, জ্ঞান নাই। আমরা আল্লাহর কাছে জ্ঞান ভিক্ষা চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমাদের আপনার পক্ষ থেকে কিছু জ্ঞান, কিছু ইলম ভিক্ষা দেন, যাতে করে সেই ইলম থেকে আমরা আমল করতে পারি, সেই ইলম আমরা প্রচার করতে পারি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাকের 100 ভাগ জ্ঞান থেকে পৃথিবীর এই মানুষদেরকে 1 ভাগ জ্ঞানকে আবার 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে রেখে শুধু 1 ভাগ জ্ঞান দিয়েছে। আর সেই 1 ভাগ জ্ঞান নিয়ে আমি আর আপনার এত বড়াই, এত পাওয়ার, এত অহংকার। কিন্তু সব জ্ঞানের অধিকার যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো মালিকের কাছে আমরা জ্ঞান ভিক্ষা চাই। মালিক আমাদেরকে জ্ঞান আপনি ভিক্ষা দেন, যাতে করে এই জ্ঞানের উপর আমরা আমল করতে পারি। সবাই বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে যে বানিয়েছেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষকে বলতে পারেন বাবা আদম। কে? বাবা আদম। সর্বপ্রথম নারী হচ্ছে মা হাওয়া। এর পূর্বে একটা জাতি ছিল, সেই জাতি হলো জিন জাতি, অদৃশ্য জাতি। জিন জাতি বলতে একটা জাতি ছিল মানব সভ্যতার পূর্বে, এই মানুষ তৈরি করার পূর্বে। তো এই জিন জাতি এতটাই আল্লাহর নাফরমান তারা হয়ে গিয়েছিল, যাদেরকে আল্লাহ পাক ধ্বংস করতে বাধ্য হয়েছিলেন। এরপরে আল্লাহ তাআলা চিন্তা করলেন মানুষ তৈরি করবেন খলিফা। জরুরি অধিবেশন ডাকলেন, ফেরেশতাদেরকে ডাকলেন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ
জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতারা, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই, খলিফা তৈরি করতে চাই। ফেরেশতারা মতামত দিল, আল্লাহ আপনি আবার কাদেরকে বানাইতে চান? যারা দুনিয়ায় যাবে, মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, সম্পদ নিয়ে ভাই ভাইকে হত্যা করে ফেলবে, এমন নজির আছে না নাই? সম্পদ, এক বিঘত সম্পদ নিয়ে ভাই ভাইকে হত্যা করতে দ্বিধা করে না, রক্তের ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিনিময়ে তারা জীবন নিয়ে দ্বিধা বোধ করে না। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি কি আবার সেই জাতিকে তৈরি করতে চাচ্ছেন যারা দুনিয়ায় যাবে, মারামারি করবে, হানাহানি কাটাকাটি দাঙ্গা হাঙ্গামা করবে? আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করার জন্য রয়েছি, উপযুক্ত রয়েছি। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ বাবা আদমকে বানাইলেন, সাইয়্যিদিনা আদম আবুল বাশারকে বানিয়ে ফেললেন। বানানোর পরে আপনারা জানেন তাকে সকল ফেরেশতাদেরকে বলল সিজদা করো। ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আল্লাহ পাক আদমকে বানানোর পরে সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বলল, সবাই সিজদা করলো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, কে? ইবলিস ব্যতীত। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। এটা ভিন্ন আলোচনা। আল্লাহ পাক আদমকে বানাইলেন, তাকে সর্বপ্রথম থাকতে দিলেন হচ্ছে জান্নাতে। কোথায়? সুবহানাল্লাহ। কোন? তাকে জান্নাতে বসবাস করতে দিলেন। জান্নাতে সে বসবাস করতে শুরু করলো, কিন্তু একা, কেউ নাই, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, আত্মীয় স্বজন কেউ সেখানে নাই। বাবা আদম জান্নাতে বসবাস করতেছে, কিন্তু একা একা কিন্তু ভালো লাগে না। আমার আল্লাহ তাআলা কত বড় নিয়ামতদার, তিনি সব বুঝে ফেললেন। আমার সৃষ্টি আদমের একা একা ভালো লাগে না, শুধু ছটফট করে, এদিকে যায় ওদিকে যায়। আমার আল্লাহ সব বুঝে ফেললেন। বাবা আদম ঘুমাইতেছে, ঘুমানো অবস্থায় বাম স্তনের একটা বাঁকা হাড়, কি হাড় বলেন? বাম স্তনের একটা বাঁকা হাড্ডি নিলেন, আর এই বাঁকা হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্যই আমার মায়েরা কিন্তু একটু বাঁকা হয়। আমরা সোজা কাজ করলেও নারীরা সৎ কাজ সোজা করতে চায় না, কারণ এদেরকে সৃষ্টিগতভাবে বাঁকা করে তৈরি করা হয়েছে। বাবা আদম ঘুম থেকে উঠলেন, ঘুম ভাঙার পরে সে দেখতে পেলেন তার সামনে সুন্দর রমণী, দেখতে সুন্দর, সবচেয়ে সুন্দর চেহারা ওয়ালা নারীদের মধ্যে আমার মা হাওয়া আলাইহিস সালাম একজন ছিলেন, যাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। সুন্দরী রমণী, কি সুন্দর তার চেহারা। সামনের দিকে তাকাইলেন, দেখলেন বসে আছে, দেখে আর সহ্য করতে পারলেন না। বাবা আদম মা হাওয়াকে ধরতে গেলেন। আল্লাহ কয়, না, ধরা যাবে না, আগে এই অবৈধ সম্পর্কটাকে বৈধ সম্পর্ক করতে হবে। সুবহানাল্লাহ। অবৈধ সম্পর্কে বৈধ করো। আমার মালিক নিজে দায়িত্ব নিয়ে বাবা আদম মা হাওয়াকে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিলেন। দুইজন জান্নাতের মধ্যে বিয়ের সম্পর্ক তৈরি করে ফেলল। আমার ভাইরা, তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষ হচ্ছে, পুরুষ হচ্ছে বাবা আদম। যদি বলা হয় সর্বপ্রথম নারীকে, বলেন সর্বপ্রথম নারী হচ্ছে মা হাওয়া।
আবার একটু অ্যান্সার করেন। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পুরুষকে বলেন বলেন, বাবা আদম। সর্বপ্রথম নারীকে মা হাওয়া। এবার যদি বলি ভাই, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে সম্পর্ক তৈরি হয়েছিল তার নাম কি? বোঝেন নাই বোধহয়। আমার আল্লাহ দায়িত্ব নিয়ে মা হাওয়া এবং বাবা আদমের মধ্যে কোন সম্পর্ক তৈরি করে দিল? কথা বোঝেন নাই বোধহয়। আল্লাহ তাআলা নিজ দায়িত্বে মা হাওয়া এবং বাবা আদমের মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি করে দিল। পৃথিবী সৃষ্টি হওয়ার সূর্যলগ্ন থেকে সর্বপ্রথম যে সম্পর্ক তৈরি হয় তার নাম হচ্ছে বিয়ের সম্পর্ক। সুবহানাল্লাহ। সুতরাং এই সম্পর্ক জান্নাত থেকে এসেছে। কোথা থেকে ভাইয়া? জান্নাত থেকে এসেছে। দুইজন বসবাস করতে শুরু করলো। আল্লাহ কা ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইতু শি'তুম। তোমরা এই যে জান্নাতের মধ্যে থাকো, মজা করো, মাস্তি করো, জান্নাতটা অনেক বড়, খাও দাও ফুর্তি করো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দেই, ওয়ালা তাকরাবা লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। আদম ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে জান্নাতের মধ্যে খাও, ফুর্তি করো, ঘুরে বেড়াও, সব করো, কিন্তু একটা কথা বলে দে, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকট যাইও না, এই গাছের ফলও খাইও না, তাহলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব করো, মজা করো, মাস্তি করো, যা ইচ্ছা তাই কর, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকট যাইও না, এই গাছের ফল খাবি না, খাইলে কি হবি? জালেম হয়ে যাবি। আল্লাহর হুকুম মেনে তারা মা হাওয়া বাবা আদম জান্নাতের মধ্যে সুন্দর সম্পর্ক হয়ে গিয়েছে, তারা জীবন পরিচালনা করতেছে। কিন্তু ওই যে শয়তান, ইবলিস শয়তান, আল্লাহর কাছে ওয়াদা করেছে, তুম্মা লা ইয়াতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, তুমি আমার বিতাড়িত শয়তান বানাইলা, আমি তোমার বান্দাদেরকে সামনের দিক হতে, পিছন দিক হতে, ডান দিক বাম দিক সব দিক হতে ধোকা দেব। কি করব? ধোকা দেব। এই ঘোষণা, এই কথা ইবলিস আল্লাহর কাছে বলেছিল। এবার মা হাওয়া বাবা আদম যখন সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে, জান্নাতের মধ্যে আরামে থাকে, ইবলিসের দেখে আর সহ্য হয়? দেখবেন সমাজের মধ্যে কোনো এক সংসার যদি ভালো চলতে থাকে, ভালোভাবেই চলতে থাকে, কিছু কিছু পাড়া প্রতিবেশী আছে দেখে সহ্য করতে পারে না, হিংসা শুরু করে দেয়, গীবত শিকায়ত করে সুন্দর পরিবারকে নষ্ট করে দেয়। ফাওয়াসওয়াসা লাহুমুশ শাইতান। ইবলিস কি করলেন? ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। কি করলেন? ওয়াসওয়াসা দেওয়া শুরু করলেন। বাবা আদম নাই, ছিল মা হাওয়া। হাওয়ার কাছে বললেন, এই তোমারে এই জান্নাতের মধ্যে ঘুরতে বলছে, সব খাইতে না করছে, এই গাছ খাইতে না করছে কেন জানো? তোমার যদি এই গাছের ফল খায়া ফেরেশতা হয়ে যাও, আবার যদি এই গাছের ফল খায়া চিরস্থায়ী জান্নাতি হয়ে যাও, এই জন্য খাইতে না করছে। খাও। কি করো? বলেন বলেন। মিষ্টি কথা, দুষ্ট লোকের মিষ্টি হাসি আছে না নাই? দুষ্ট লোকের মিষ্টি হাসি কয়, এই গাছের ফল খাও, খাইলে কি হবে? আদম ছিল না, মা হাওয়া শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেলেন। কিন্তু এই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার পূর্বে তাদের দুজনের সংসার কিরকম সংসার ছিল? সুন্দর, শান্তি শৃঙ্খলাবদ্ধ একটা সংসার ছিল। আর এই সংসারের মধ্যে শয়তান মা হাওয়াকে ওয়াসওয়াসা দিলেন। আপনারা জানেন, মা হাওয়া সেই ফল খেয়ে ফেললেন, বাবা আদমও খেয়ে ফেললেন। ফলে তাদের লজ্জাস্থান প্রকাশ পেল, জান্নাত থেকে আল্লাহ তাদেরকে বিতাড়িত করে দিল, জান্নাত থেকে বের করে দিল। কিন্তু এই যে জান্নাত থেকে বের করার পূর্বে বিচক্ষণ ব্যক্তির মতো বাস্তবতার সঙ্গে মিলিয়ে আপনাদের কাছে আমি জবাব চাই, এই প্রশ্নের অ্যান্সার আমি চাই।
এই যে তাদের এই শয়তান ওয়াসওয়াসা দেওয়ার পূর্বে মা হাওয়া এবং আব্বাজান আদমের সম্পর্ক ছিল জান্নাতি সুসম্পর্ক, যার মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু একজনকে টার্গেট করলেন, মা হাওয়াকে ইবলিস টার্গেট করে সম্পর্ক নষ্ট করার চিন্তা করলেন, তাদেরকে জান্নাত থেকে বের করলেন। আপনি দেখবেন পৃথিবীর মধ্যেও অনেক সুন্দর সম্পর্ক, স্বামী আর স্ত্রীর সম্পর্ক এর চাইতে সুন্দর সাবলীল পবিত্র সম্পর্ক হতে পারে না, হতে পারে না, হবে না। কিন্তু এই যে একজন স্বামী আর স্ত্রী তারা তিলে তিলে সম্পর্ক গড়ে তোলে, 10 বছর 20 বছর পার হয়ে যায়, এই সম্পর্কের মধ্যে তৈরি হয়, এই সম্পর্কের মধ্যে জন্ম নেয় সুন্দর সুন্দর সন্তান, সুন্দর 10 বছরের সন্তান জন্ম নেয়, 5 বছরের কন্যা সন্তান জন্ম নেয়। জন্ম নিতে নিতে 20 বছর 15 বছরের সম্পর্ক, এর মধ্যে কোনো রকম ঝামেলা নাই। কিন্তু হঠাৎ করে শয়তান ওই যে মা হাওয়াকে যেরকম ভাবে ওয়াসওয়াসা দিল, শয়তান টার্গেট করে একজনকে, কাকে? একজনকে টার্গেট করে, স্ত্রী অথবা স্বামীকে টার্গেট করে। স্ত্রী অথবা স্বামীকে টার্গেট করে বলে তোমরা পরকিয়া করো। কি করো? বলেন বলেন, পরকিয়া করো। শয়তান কোন স্ত্রী অথবা কোন স্বামীকে টার্গেট করে পরকিয়ার মধ্যে জড়ায়া দেয়। বলেন তো, যেই পরিবারে পরকিয়া নামক ব্যাধি ঢুকেছে, 20 বছর 15 বছর সম্পর্ক ভেঙে চুরে সারাকার হয়ে গেছে, ঠিক কিনা? সুন্দর সাজানো গোছানো সম্পর্ক 20 বছর পরিশ্রম করে একটা আপনার কি বলে সুন্দর একটা পরিবার গঠন করে ফেলেছে, যেই পরিবারের মধ্যে আপনার 10 বছরের সন্তান রয়েছে, 10 বছরের কন্যা রয়েছে। কন্যা আর পুত্রের দিকে তাকাইলেই তো অন্তরটা জুড়িয়ে যায়, সুবহানাল্লাহ কোন। কিন্তু এত সুন্দর সম্পর্কের মধ্যে মহাব্বত কইরা দিছে ফোন কিনে, কি করছে? ফোন কিনে দিছে। আর এই ফোন তো শাইতান, বর্তমান শয়তানের প্রথম হাতিয়ার। ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়ায় গেছে। এই পরকীয়ায় এমন শয়তানের ওয়াসওয়াসা, 10 বছর 15 বছরের সম্পর্ক জায়গায় শেষ। কি হয়ে গেছে? জায়গায় শেষ। এরকম নজির আপনি অহরহ দেখতে পাবেন। এজন্য আল্লাহ বলেছেন, যারা পরকীয়া করে, স্ত্রী থাকার পরেও অন্য নারীর সঙ্গে যারা লিপ্ত হয়ে যায়, অথবা স্বামী থাকার পরে অন্য পুরুষের সঙ্গে যদি স্ত্রী লিপ্ত হয়ে যায়, বৈবাহিক সম্পর্ক থাকার পরেও কোনো বিবাহিত পুরুষ অথবা নারী যদি সম্পর্ক করে, তাহলে গোটা বডি মাটির মধ্যে গেড়ে ফেলো। কি করো? গোটা বডি মাটির মধ্যে গেড়ে ফেলো, পাথর মারতে মারতে ওরা দুনিয়া থেকে বিদায় করে দেয়। কিন্তু একজন অবিবাহিত নারী পুরুষ যদি অবৈধ সম্পর্কে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়, মেরে ফেলতে বলে নাই, আপনার পাথরের আঘাত করতে বলে নাই, বেতের আঘাত করতে বলেছে। কিন্তু কোনো বিবাহিত নারী পুরুষ যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, এদেরকে মেরে ফেলতে বলছে। প্রশ্ন হলো, ভাই তাহলে অবিবাহিত নারী পুরুষদের জন্য এত কঠোর করে নাই কেন? সাধারণত অবিবাহিত নারী পুরুষ যদি সম্পর্ক করে, দুইজনের ক্ষতি হয় বা ক্ষতি হয় না। কিন্তু একজন বিবাহিত পুরুষ আর নারী যদি সম্পর্ক করে, গোটা দুইটা পরিবারের সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এমনকি ছোট ছোট সন্তানদের জীবন নষ্ট হয়ে যায়। এ সমস্ত বদ আমলে জড়ানো যাবে না, করবো না। যারা আমরা যদি থেকে থাকি এই সমস্ত বদ আমলের মধ্যে, এখন এই মুহূর্ত থেকে আমরা ত্যাগ করলাম, আল্লাহ পাক কবুল করুক, বলি আমিন। বলতেছিলাম ভাই, এবার ওই যে শয়তান ওয়াসওয়াসা দিল, মনে আছে তো? শয়তান ওয়াসওয়াসা দিল, দুইজনকে আল্লাহ পাক দুনিয়ায় নামায় দিলেন। একজনকে দিলেন সেই শ্রীলঙ্কায়, আর একজনকে দিলেন সেই জেদ্দায়, আরবের জেদ্দা শহরে। গোটা পৃথিবীর মধ্যে মানুষ নাই, জনবসতি কিচ্ছু নাই। একজন আছে শ্রীলঙ্কা, একজন রয়েছে সেই জেদ্দায়। হাঁটতে 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 তাদের আল্লাহ পাক দেখা করায় দিলেন। তারা দুইজনে এবার আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কওমিল
মিনাল খাসিরিন লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মাফ করলেন, কিন্তু জান্নাতে আর নিল না। এবার প্রশ্ন হলো, যেটা বলতেছিলাম, পৃথিবীর প্রথম মানুষ হলো কে? বাবা আদম। পৃথিবীর প্রথম মানুষের নাম, পুরুষের নাম হচ্ছে বাবা আদম। প্রথম নারীর নাম হচ্ছে মা হাওয়া। এবার বলেন তো ভাইয়ারা, পৃথিবীর সর্বপ্রথম জান্নাতি সম্পর্কের নাম কি? বলে গেছে, কয় না? আমার কথা মনে হয় বোঝা যায় নাই। পৃথিবীর সর্বপ্রথম জান্নাতের সম্পর্কের নাম কি? বিবাহের সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, হালাল সম্পর্ক। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সর্বপ্রথম পুরুষের নাম বাবা আদম, মায়ের নাম মা হাওয়া। সর্বপ্রথম সম্পর্কের নাম হচ্ছে বিয়ের সম্পর্ক। এবং এরপরে আল্লাহ পাক দুনিয়ায় আসার পরে বলতেছেন সর্বপ্রথম ঘরের নাম হচ্ছে কাবা ঘর। কিসের ঘর? কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। অবশ্যই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা, যেটা মক্কায় অবস্থিত। এই ঘরের মধ্যে রয়েছে বরকত, গোটা বিশ্বের জন্য পথপ্রদর্শক। সুবহানাল্লাহ বলেন। সেটা মক্কা অবস্থিত। সর্বপ্রথম ঘর হচ্ছে কাবা। এই ঘরের দিকে তোমরা তাকাও, নজর দাও। ওয়া মিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। তোমরা যেখানে থাকো না কেন কাবার দিকে মুখ ফিরাও। হুকুম কার? বলেন। কাবার দিকে মুখ ফিরাও। যেখান থেকে বের হও না কেন কাবার দিকে মুখ ফিরাও। আল কাবাতু কিবলাতুল মুসলিমিন, কারণ কাবা হচ্ছে মুসলমানদের কিবলা। আর কাবা ঘর এমন একটা ঘর, যেই ঘরের দিকে আপনি যদি একটু নজর দিয়ে তাকান, আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাবা ঘর এমন একটা ঘর, যে ঘরের দিকে তাকাইলে আল্লাহ আপনার গুনাহ মাফ করেন, সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে চারটা জিনিস রয়েছে এমন, যেই চার জিনিসের দিকে তাকাইলে আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করে। শুধু তাকাবেন আর সওয়াব দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। কয়টা জিনিস? এটা আমলের কথা, এটা আমলের কথা। আমল করবেন চারটা জিনিস। এক নাম্বার কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব কোরআনের দিকে যদি কোনো আল্লাহর বান্দা নজর নিয়ে তাকায়, আল্লাহ তাকে গুনাহ মাফ করে তার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। বলবেন হুজুর কোরআন তো পড়তে পারি না। ভাই পড়তে পারেন না, কিন্তু আপনার পড়ার বড় আশা আকাঙ্ক্ষা। আপনি শিখতে চান, আপনি কোরআন পড়তে চান। কোরআন হাতে নিলেন, হাতে নিলে কোরআন খুললেন। কোরআন খুলে খুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি জানি এই কোরআন তোমার কালাম আর আমি তোমার গোলাম। আপনি এভাবে একদিন বলেন না। আমার তো মনে হয় এভাবেই কেউ তাকায় না। আমাদের যে হালত, এভাবে আমরা তাকাই না। এভাবে আপনি তাকান, কারণ কোরআনের দিকে তাকাইলেই গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। কালামুল্লাহর দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আর কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায়, সে যেন কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর যদি কেউ আল্লাহকে নিজের সঙ্গে কথা বলাইতে চায়, সে যেন নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহর সঙ্গে কথা বলতে চান না ভাই? চান না তো বোধ হয়। আমি আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই না, এজন্যই তো নামাজ পড়ি না। মানুষের সঙ্গে কথা বললে মানুষ শুধু শুনবে আর ধোঁকা দেবে, কেউ আপনাকে পরিপূর্ণ দিতে পারবে না। আল্লাহর সাথে কথা বলা শুরু করে, আল্লাহ আপনাকে সব দিবে। সুবহানাল্লাহ। সব দিয়ে পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। ইমাম গাজালি একটা ঘটনা এনেছেন। এই ঘটনা আপনারা অনেকে জানেন, আমি সংক্ষিপ্ত আকারে শেষ করব। গাজালি একজন ব্যক্তি ছিলেন। ইমাম গাজালি স্বপ্নে দেখলেন ঘুমায় আছে। আল্লাহ কয়, গাজালি এই যে ব্যক্তিকে দেখো, যে ব্যক্তির নাম হচ্ছে আব্দুর রহমান। নামটা কি? নাম হচ্ছে আব্দুর রহমান। আজকে 3 দিন যাবত
এ আব্দুর রহমান ইন্তেকাল করেছে, দাফন কাফন করার কেউ নাই, তোমার এই দায়িত্ব দিলাম, তুমি নিজ দায়িত্বে আব্দুর রহমানকে খুঁজে বের করবে আর দাফন করবে। ইমাম গাজালের ঘুম ভেঙে গেল, সকাল হয়ে গেল, ফজরের নামাজ আদায় করে ফেললো। চিন্তা করলেন, এ কোন মানুষ, কোন মানব যাকে স্বয়ং আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইলেন, এ আল্লাহর ওলি হবে। এ চিন্তা করে ইমাম গাজালি এই আব্দুর রহমানকে খুঁজতে খুঁজতে গ্রামের পর গ্রাম পার হয়ে গেল। এক গ্রামে খুঁজলেন, পাইলেন না। অন্য গ্রামে গেলেন, সেখানেও পাইলেন না। তৃতীয় একজন গ্রামে গেলেন, দেখে এক মুরব্বী হেঁটে হেঁটে আসতেছে। বলে, মুরব্বী, আপনি কেমন ব্যক্তিকে দেখেছেন নাকি যে আজকে 3 দিন হলো মরে পড়ে আছে, দাফন কাফন করার লোক নাই? মুরব্বী বলে, হ্যাঁ দেখেছি। কয়, কোথায়? কয়, ওই যে আর একটু সামনে অগ্রসর হলে দেখতে পাবে, আমি তাকে দেখে এসেছি। আজ 3 দিন যাবৎ পরে মরে আছে, দাফন কাফন করার কেউ নাই। কয়, মুরব্বী, আপনি কি তার নাম জানেন নাকি? কয়, তার নাম তো জানি, তার নাম হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। নাম মিলে গেছে। ইমাম গাজালি ছুটে চলে গেছে। যাওয়ার পরে দেখে 2জন ছোট ছোট সন্তানেরা কান্না করতেছে, বাবার লাশকে সামনে নিয়ে তারা কান্না করতেছে। গিয়ে বলল, সন্তানেরা কি হয়েছে? বলে, আজ 3 দিন যাবত আমার বাবা ইন্তেকাল করেছে, দাফন কাফন করার কেউ নাই। কয়, চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার দাফন কাফন করার সব দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছে। গাজালি নিজ দায়িত্বে নিজে হাতে করে কবর খুঁড়লেন, দাফন কাফন করবেন, ধোয়া পাকলা সব শেষ করলেন। এবার কবরে নামাবেন। কোথায় নামাবেন? কবরে নামাবেন। নিজ দায়িত্বে সব করার পরে যখন কবরে তিনি নামলেন, সে আব্দুর রহমানের লাশকে নিয়ে কবরে রাখবেন। ওই সময় তিনি উপলব্ধি করতে পারলেন, বুঝতে পারলেন, কবরের মধ্য দিয়ে জান্নাতের সুঘ্রাণ বয়ে যাচ্ছে। গাজালে অবাক হয়ে গেল, কি ব্যাপার? এটা তো জান্নাতের সুবাস ছাড়া দুনিয়ায় কোনো সুবাস এমন হতে পারে না। কি করতে চাই? তোমার বাবার সম্পর্কে জানতে চাই। বাবার সম্পর্কে আমাদেরকে একটু বলো। কয়, আমার আব্বার সম্পর্কে আমরা যতটুকু জানি এতটুকু বললে চলবে না। আমার বাবার সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার মায়ের সঙ্গে কথা বলেন। চলে গেল মায়ের কাছে। পর্দার আড়াল থেকে, বোন, তোমার স্বামী সম্পর্কে, আব্দুর রহমান সম্পর্কে জানতে চাই। এই আব্দুর রহমানের কি এমন নেক আমল ছিল, কি এমন ভালো কাজ ছিল, যেই ভালো কাজের কারণে আল্লাহ তাআলা জানাজার দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছেন। আবার আমি কবরের মধ্যে যখন নামলাম, জান্নাতের গ্রাম পাইলাম। স্ত্রী ডাকতে বলে, হুজুর, আমার স্বামী একজন মূর্খ মানুষ ছিলেন। কেমন মানুষ ছিলেন বলেন? মূর্খ মানুষ ছিলেন, খেটে খাওয়া ব্যক্তি ছিলেন, দিন আনতেন, দিন খাইতেন, পড়া লেখা কিছুই ছিল না। কিন্তু আমি একটা জিনিস প্রতিনিয়ত খেয়াল করতাম, সারাদিন কর্ম করার পরে যখন ক্লান্ত শরীর নিয়ে ঘরে আসতেন, মাগরিবের নামাজ যখন পার হয়ে যাইত, আমি খেয়াল করতাম আমার স্বামী ওই যে কোরআন শরীফ দেখা যায়, কালামুল্লাহ দেখা যায়, এই কোরআন হাতে নিত আর নিজের গামছা দিয়ে সেটা মুছতো, পরিষ্কার করত। আর এই কোরআন প্রতিদিন সে খুলতো। খোলার পরে তাকায় বড় আফসোস নিয়ে বলতো, মালিক, আমি তো এই কোরআন পড়তে পারি না, এই যোগ্যতা, এই কোয়ালিটি, এই কোয়ালিফিকেশন আমার মধ্যে নাই, কিন্তু যে আমি পড়তে পারি না এটা আমার অন্তরের মধ্যে মানে না। তিনি কথাগুলা বলতো আর কোরআনের লাইনের তল দিয়ে হাত ওনার আঙ্গুল বুলিয়ে দিত। ওগো হুজুর, আমি এই জিনিস বিষয়গুলা দেখতাম, আমি খেয়াল করতাম, এই কথাগুলা বলতো আর চোখের পানি ছেড়ে দিত আর বলতো, রব্বুল আলামিন, আমি সাক্ষ্য দিচ্ছি যে কোরআন তোমার কালাম আর আমি আব্দুর রহমান হলো তোমার গোলাম। সুবহানাল্লাহ। কি উনি কি খুব শিক্ষিত ছিল? আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ ছিল। তা আপনি এরকম করেন না, আল্লাহ তো তার মতো আপনাকে কবুল করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম গাজালি ডাক দিয়ে বলে, তোমার এই স্বামীর এই কাজের কারণে আল্লাহ পাক মাফ করে দিছে। শুধু তাই নয়, জান্নাতের সুসংবাদ তাকে কবরের মধ্য থেকে তাকে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়েরা,
কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন শুনবেন, কোরআনকে মহাব্বত করবেন। কোরআন আপনি পড়তে পারেন না, কিন্তু কোরআন খুলে খুলে যদি আপনি আফসোস করেন, চেষ্টা করেন, আল্লাহর এই ব্যবহার আপনার যদি ভালো লাগে, তাই আল্লাহ আপনাকে কবুল করে নেবেন। বলতেছিলাম 4 জিনিসের দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সওয়াব দান করে। 1 নাম্বার হচ্ছে কালামুল্লাহ, কোরআনুল কারীম। আমরা কোরআনের পথে থাকতে চাই তো ইনশাআল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন। 2 নাম্বার বাইতুল্লাহ, সুবহানাল্লাহ। 2 নাম্বার ওই যে কাবা ঘর। কোন ঘর? পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘরের নাম কি? আজকে থেকে মনে থাকবে ইনশাআল্লাহ। এই প্রশ্ন যদি আপনাকে, এই কুইজ যদি আপনাকে কেউ ধরে, পৃথিবীর সর্বপ্রথম ঘরের নাম কি? কোন ঘর? কাবা ঘর। আর এই কাবা ঘরের দিকে তাকাইলেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আপনি নজর দিয়ে তাকান, তাহলে 2 নাম্বার বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। এজন্যই তো হাজিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যায় কাবা ঘর দেখার জন্য। লক্ষ লক্ষ টাকা খরচ করতে কষ্ট লাগে, কিন্তু কাবা ঘর যখন তাদের সামনে পড়ে যায়, সব কষ্ট ভুলে যায়, আল্লাহর দিদার তারা পেয়ে যায়। 2 নাম্বার হচ্ছে ওলামায়ে কেরাম। 2 নাম্বার কি? হকপন্থী আলেমের চেহারার দিকে তাকাইলেও সওয়াব হতে থাকে। কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। এজন্য ওলামায়ে কেরামের চেহারার দিকে যদি আপনি তাকান, আপনার গুনাহ আল্লাহ মাফ করবেন, সওয়াব দিবেন, সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হচ্ছে মা, মায়ের চেহারার দিকে কেউ যদি তাকায়, আল্লাহ তো শুধু সওয়াব দেন না, এতটুকুই নয়, কবুল হজের সওয়াব তার আমল নামায় দিয়ে দেয়। এই 4টা কিন্তু আমল। কয়টা আমল দিলাম? 4টা আমল। এজন্য সাধ্য থাকলে চলে যাবেন কাবা দেখার জন্য। এখন এই আমলের কথা শুনে সবাই খালি এইদিকে তাকাইতেছে, মানে শটে মারার চেষ্টা করতেছে। আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ, এদিকে আপনি নিয়ত নিয়ে তাকান। ইচ্ছা, আমাদের তো ইচ্ছা আমরা যাবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এখানে প্রত্যেককেই যেন হজ করতে পারে, সেই বাইতুল্লাহ জিয়ারত করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আর আল্লাহ যদি চায়, কোন হালাতে কখন চলে যায় কারো বোঝার ক্ষমতা আছে? নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে আমিন। বলতেছিলাম ইন্না আউওয়ালা বাইতি হুদিয়া আলিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে কাবা ঘর। আর এই কাবা ঘরের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। আর এই কাবা ঘরকে কেন্দ্র করে ইসলামের ইতিহাসে, কোরআনে হাদিসে, ইসলামের ইতিহাসে কত যে কথা রয়েছে, কত ঘটনা, কত পরীক্ষা, সমস্ত প্রায় অনেক নবীদের ঘটনা, অনেক নবীদের পরীক্ষা এই কাবা ঘরকে কেন্দ্র করে রয়েছে। আমরা যে ঘরের দিকে ফিরে নামাজ আদায় করি, সেই ঘরের নামও কিন্তু কাবা ঘর। সুবহানাল্লাহ। এই যে আমরা পশ্চিম দিকে যে আমরা নামাজ আদায় করি, আপনাকে যদি ভাইকে প্রশ্ন করে যে মুসলমানদের কেবলা কোন দিকে? না, কোন দিকে? এই কে জানে বলছে কাবার দিকে। এইটা ঠিক। মুসলমানদের কেবলা বাংলাদেশ থেকে পশ্চিম দিকে। বাংলাদেশ থেকে অন্যান্য যে আরো দেশ রয়েছে, তাদের দেশ থেকে আবার ভিন্ন ভিন্ন হতে পারে। এজন্য আমাদের প্রথম আপনার অ্যান্সার হবে যে কাবার দিকে। কোন দিকে? আল কাবাতু কিবলাতুল মুসলিমিন। আমাদের কেবলা হচ্ছে কাবার দিকে। এটা হচ্ছে সোজা সাপটা প্রশ্নের উত্তর। সুবহানাল্লাহ বলেন। এখন এই কাবা ঘরকে মিলে কেন্দ্র করে অসংখ্য নবী রাসূলদের ইতিহাস রয়েছে। কোরআন ও হাদিসে অসংখ্য অগণিত কথা। আমরা সেই কোরআন ও হাদিসে অসংখ্য অগণিত কথা শুরু করবো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে। কোন থেকে? আগামী জুমা থেকে।
আর এই মূল যে থিম, মূল যে ঘটনা, এটা হচ্ছে বাবা ইব্রাহিম জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতার নাম কি? বলেন বলেন। মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম, আল্লাহর ঘোষণা কি? তো মুসলিম জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। এর আশেপাশে কেউ হতে পারে না বা পারবেও না। আর এটা তো এমনি এমনি পায় নাই। ইনশাল্লাহ ঈদের আগ পর্যন্ত ইব্রাহিম যে কিভাবে কতটা পরীক্ষার মাধ্যমে, কি পরিমাণ পরিশ্রম করার মাধ্যমে যে উনি এই ফলাফলটা পেলেন, ইনশাল্লাহ আগামী জুমা থেকে ধারাবাহিক কোরআনের আয়াতের দলিল, হাদিসের দলিল, তথ্য অনুসারে এই ইতিহাস আমরা শুনবো, জানবো ইনশাআল্লাহ। আর এই ইতিহাস আমরা পার্ট টু পার্ট ইনশাআল্লাহ একদম কোরবানি ঈদের আগ পর্যন্ত ইব্রাহিমের জন্ম লগ্ন শুরু করে নিয়ে একদম কিভাবে তিনি মিল্লাতা আবিকুম ইব্রাহিম জাতির পিতা হলেন, সেই পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আলোচনা শুনবো। আল্লাহ পাক আমাদেরকে হায়াত নসিব করুক, সবাই বলি আমিন। এলেম দান করুক। এলেম আমার মধ্যে কিচ্ছু নাই, আছে আমার মধ্যে এলেম কিছুই নাই। আমি এলেম আল্লাহর কাছে ভিক্ষা চাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ আমাদেরকে কিছু এলেম ভিক্ষা দেন, আমিন কর। এলেম যদি আল্লাহ পাক ভিক্ষা দেন, তাতেই আমাদের এই এলেমের উপরে আমল করা এবং এলেম প্রচার করা সহজ হবে, সবাই বলি আমিন। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ, হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব।